নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমরা আছি হরিপুরে। এখানে জানো তো নতুন একটা মন্দির তৈরি হয়েছে। আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল এই মন্দিরটি দেখার, তবে সেভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে। জানো তো বন্ধুরা, আমরা একটু বেলা থাকতেই এসেছি, কেননা আমার ছেলে ছোট, তার উপরে আবার এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই আমরা বেলা থাকতে থাকতেই চলে এসেছি। আর জানো তো, আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তাই কিন্তু ভিডিওটা কালো আসছে, তাই বলে তোমরা কেউ কিন্তু স্কিপ করে যেও না প্লিজ। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। আর জানো তো বন্ধুরা, এই মন্দিরটির সামনে অনেক ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলো এখনো বড় হয়নি, তবে বড় হলে এই মন্দিরটা আরো বেশি সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, এই ভেতরে কি ঠাকুর আছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা কালী মন্দির আছে, মানে কালী ঠাকুর আছে, আর পাশে একটা শিব ঠাকুর রাখা ছিল। জানো তো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর জানো তো, এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব দেয়ালের সাথে সেট করা, মানে পাঁচিলের সাথে সেট করা আছে। খুব ভালো লাগছে। দেখো এখানে দুর্গা ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুরই দেখতে কিন্তু খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এখানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ ভাবা পাগলা, এনার গল্প আমি অনেক শুনেছি, তোমরা শুনেছো কি না জানি না, কিন্তু আমি অনেক শুনেছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা প্রচুর করে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তাদেরকে স্বাগত।